রিমালের প্রভাব অনেকটাই কমে এসেছে এবং বর্তমানে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর ব্রিফ করে এমনটি জানিয়েছেন এবং যেসব এলাকাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত ছিল সেসব এলাকাতে বর্তমানে ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে, মানে ১০ নম্বর থেকে ৩ নম্বরে দেয়া হয়েছে এবং নদীবন্দর এলাকাগুলোতে যারা নৌযান নিয়ে সাগরের দিকে যায় তাদের তাদের মানে প্রতি জানানো হয়েছে যাতে এখনো তো বর্তমানে বাতাসের তীব্রতা রয়েছে, পাশাপাশি সাগর উত্তাল থাকার কারণে তাদেরকে তীরবর্তী স্থানে থাকতে বলা হয়েছে। এবং তারা বলছিলেন যে মূলত আজকে ঘূর্ণিঝড়টি বর্তমানে যশোরের দিকে অবস্থান করছিল এবং পাশাপাশি এটি দুপুর গড়িয়ে বিকেল নাগাদ রাজধানীর উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে এবং যদিও এই বর্তমানে যে অবস্থান রয়েছে ঘূর্ণিঝড়ে সেটি আসলে তেমন কোনো প্রভাব ফেলবে না রাজধানীর উপর দিয়ে গেলেও, তবে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে এবং আগামীকাল দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত কিছুটা স্বাভাবিক হতে পারে। আমরা একটু একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আজকে আবহাওয়া অধিদপ্তর আরও কি কি তথ্য জানিয়েছেন এবং যদি একটু জানার চেষ্টা করি, কিছুক্ষণ পূর্বেই আবহাওয়া অধিদপ্তর ব্রিফ করেছেন এবং রিমালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে সর্বশেষ তিনি কি জানিয়েছেন এবং বর্তমানে রিমালের অবস্থান ঠিক কোন পর্যায়ে রয়েছে। আমরা গতকাল থেকেই এখানে আবহাওয়া অধিদপ্তরে কাভার করছিলাম এবং সেই জায়গা থেকে আজকেও 10টার পরবর্তী সময়ে ব্রিফ করা হয় এবং সেখানে বলা হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় রিমাল যেটি রয়েছে এটি কিন্তু অতি শক্তি যেটি রয়েছে সেই শক্তিটা নর্মাল হয়ে এসেছে এবং পাশাপাশি তার যে ঘূর্ণিঝড় রিমাল যেটি রয়েছে সেটি স্থলভাগে আসার পরে সেটি স্থল নিম্নচাপ যেটি রয়েছে সেটিতে কিন্তু পরিণত হয়েছে। পাশাপাশি তারা যেটি জানিয়েছে যে দুপুর নাগাদ কিন্তু অর্থাৎ দুপুর ৩টা নাগাদ এটি ঢাকা অতিক্রম করতে পারে এই স্থল নিম্নচাপটি এবং পাশাপাশি এই ঢাকাতে যে বৃষ্টি এবং বাতাসের যে তীব্রতা সেই তীব্রতা আজকে সারাদিনই থাকবে এবং আগামীকাল বিকেল নাগাদ কিন্তু এটি কিন্তু স্বাভাবিকের জায়গায় চলে আসতে পারে এমনটি কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং তারা যেটি জানিয়েছে যে যেটি সংকেত যেটি ছিল ১০ নম্বর মহাবিপদ সংকেত যেটি ছিল সেটি তারা ১০টা নাগাদ যেটি জানিয়েছে যে সেটি ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সেটি নামিয়ে এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানানো হয়েছে। সেখানে যদি বলে রাখি যে এই যে ঘূর্ণিঝড় রিমাল এর যে ক্ষিপ্রতার যে জায়গাটা ছিল সেই জায়গাতে তার সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার, সেটি খেপুয়াপাড়াতে কিন্তু ছিল, সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এছাড়া ২০০-র উপরে বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে, সেই তুলনায় উপকূলে যে বৃষ্টিপাত সেটি কিন্তু ১০০-র উপরে ছিল। সেই জায়গাতে উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম হয়েছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল বৃষ্টির পরিমাণ কম হলেও জলোচ্ছ্বাসের যে জায়গাটা সেই জায়গা থেকেই উপকূলে যে নিম্ন এলাকা যেটি রয়েছে সেই নিম্ন এলাকায় প্লাবিত হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে আরও যেটি জানানো হয়েছিল যে ঢাকার যে আবহাওয়া যেটি রয়েছে সেটি কিন্তু আজকে সারাদিনই কিন্তু এই যে থেমে থেমে বৃষ্টি, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো বা ভারী বর্ষণ এমনটি কিন্তু হবে, আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে কখন নাগাদ রিমালের মানে ঘূর্ণিঝড়টির শক্তি হারাতে শুরু করেছে এমন কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কিনা? আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে 6টার পরবর্তী সময় থেকে যখন পূর্ণাঙ্গ অংশ রিমালের যে পূর্ণাঙ্গ অংশ সেটি যখন স্থলভাগে আসতে শুরু করে ঠিক তখন থেকেই মূলত তার শক্তিটা কমে আসতে থাকে এবং ক্রমশই তার শক্তিটা হারাচ্ছে। এখন আর তার যে শক্তি যে বাড়ানোর যে প্রক্রিয়াটা সেটি তার হাতে আর নেই, অর্থাৎ রিমালের যে স্বাভাবিক যে গতি সেই বাড়ার কোনো সম্ভাবনা নেই। যত সময় যাবে ততই তার শক্তিটা ক্রমশই কমতে থাকবে এবং সেই জায়গা থেকেই ঢাকাতে এখন যে বাতাসের বা বৃষ্টির যে তীব্রতা যেটি রয়েছে সেটি কিন্তু কমতে থাকবে এমনটি জানানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে বলা হয়েছে এখন বর্তমানে অনেকটাই শক্তি হারিয়ে মানে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল যশোরের দিকে এবং এটা দুপুর নাগাদ দুপুর গড়িয়ে যখন বিকেল হবে এরপর রাজধানীর উপর দিয়ে এটি অতিক্রম করতে পারে এমন একটি কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে কোনো ধরনের বিপদের আশঙ্কা রাজধানীর উপরে রয়েছে কিনা বা কি বলেছে মূলত আবহাওয়া অধিদপ্তর? আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে রাজধানীর উপর দিয়ে যখন যাবে তখন এমনিতেই একটু যদি বলে রাখি যে রাত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের বেগ ছিল রাজধানীতে সর্বোচ্চ বেগ রেকর্ড করা হয়েছে ৫৯ কিলোমিটার পার আওয়ার।
তো সেই জায়গা থেকে এখন যেটি বলা হয়েছে যে যে সময়টা বাড়বে এখন, যদিও সেই ঘূর্ণিঝড়ের যে মূল যে জায়গাটি রয়েছে সেটি এখনও অলরেডি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেই জায়গা যদি এখন ঢাকা অতিক্রম করতে যায় সেই ক্ষেত্রে এর যে বাতাসের বেগ, সেই বেগ এখন আর বাড়ার সম্ভাবনা নেই। সেই জায়গা থেকে বলাই যেতে পারে যে এর আর তেমন কোনো ক্ষতি বা তেমন কোনো ভয়ানক চিত্র ঢাকাতে আসলে প্রভাব পড়বে না বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গতকালও কিন্তু তেমন একটা বৃষ্টির প্রভাব রাজধানীতে ছিল না। রাত থেকেই মূলত বৃষ্টিটা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির সময়সীমা কতক্ষণ থাকতে পারে, কখন নাগাদ কমবে, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা বা আবহাওয়া অধিদপ্তর কিছু জানিয়েছে কিনা? আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে আজকে সারাদিনই এমন চলবে এবং রাত্রেও এমন চলবে এবং আগামীকাল মূলত এই বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি কিন্তু কমতে পারে এমনটি কিন্তু তারা জানিয়েছে এবং আগামীকাল দুপুর পর থেকে কিছুটা স্বাভাবিক বা রৌদ্রের যে দেখা, সেই রৌদ্রের দেখা পাওয়া যাবে। আমরা দেখেছি গতকালও কিন্তু প্রায় রৌদ্র দেখা যায়নি, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মেঘাচ্ছন্ন সারাদিনই ছিল। আজকে সারাদিন বৃষ্টি থাকবে এবং আগামীকাল দুপুর পর থেকে রোদের যে দেখা সেটি পাওয়া যাবে আর কি। মোটামুটি বলা যেতে পারে যে আগামীকাল দুপুর থেকে স্বাভাবিক আবহাওয়া থাকবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে বর্তমানে রিমাল যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটির শক্তি অনেকটাই কমে গিয়েছে এবং যেসব নদীবন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেসব নদীবন্দরগুলোতে বর্তমানে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেটা বলা হয়েছে এবং বলা যায় যে মোটামুটি বিপদ অনেকটাই কেটে গিয়েছে এবং সেই সাথে যদিও এখনো কিন্তু বাতাসের তীব্রতা অনেকটাই রয়েছে এবং সাগরও কিন্তু উত্তাল রয়েছে, যথা কারণে নদীবন্দরগুলোতে যেসব নৌযানগুলো রয়েছে বা যারা মাছ ধরার জন্য মূলত সমুদ্রে পাড়ি জমিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখনো যাতে তারা স্থলভাগেই থেকে যায়, কারণ এখনো কিন্তু বেশ পরিমাণে সাগর উত্তাল রয়েছে, তাই তাদেরকে গভীর সাগরে যাওয়ার জন্য না করা হয়েছে। পাশাপাশি বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়টি যশোরের দিকে অবস্থান করছে এবং সেই সাথে দুপুর গড়িয়ে বিকেল পড়তে পড়তে এটি রাজধানীর উপর দিয়ে অতিক্রম করবে। তবে সেক্ষেত্রে রাজধানীতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কারণ তিনি ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি তার শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে এবং রাজধানী অতিক্রম করতে করতে তার শক্তি আরও অনেকাংশেই কমে যাবে, সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। পাশাপাশি বর্তমানে কিন্তু রাজধানীতে থেমে থেমে বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে, যথা কারণে কিন্তু গাড়ি চলাচলে অনেকটা সমস্যা হচ্ছিল। তবে বৃষ্টি এখন বর্তমানে কিন্তু পিরিপিরি অনেকটা বৃষ্টি পড়ছে, খুব বেশি বলা যাচ্ছে না। তবে এই বর্তমানে যেই বৃষ্টি হচ্ছে না কেন এটি কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে এবং আগামীকাল দুপুরের পর থেকে রৌদ্র ওঠার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি আবহাওয়া অফিসের সামনে থেকে, জানানোর চেষ্টা করছিলাম রিমালে ঘূর্ণিঝড়টির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথে।